শুরুতেই আমরা আমাদের এই ড্রামার মেইন লিড সাংহুকে দেখতে পাই। কিছু লোক সাংহুর বেস্ট ফ্রেন্ডকে মেরে পালিয়ে যাচ্ছিল। তখন সাংহু তাদের দেখে মারা শুরু করে এবং তারা ভয়ে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা সিলা নামের এক রানীকে দেখতে পাই যে মৃত রাজার পুরনো বন্ধু হোয়ার সাথে দেখা করতে জেলে এসেছিল। তাদের কথাবার্তার দ্বারা বোঝা যায় হোয়াকে শুধু শুধু জেলে আটকে রাখা হয়েছে। তো রানী সেখানে গিয়েছে হোয়াকে জেল থেকে মুক্ত করতে। এর সাথে আমরা আরও জানতে পারি রানী তার ছেলেকে লুকিয়ে রেখেছে এবং তাকে রাজ অভিষেকের আগে তার সুরক্ষার জন্য বডিগার্ড টিম বানাতে চায়। আর এই দায়িত্ব রানী হোয়াকে দেয় যেন সে নিজে রানীর ছেলের সুরক্ষার জন্য বডিগার্ডদের ট্রেন করে। পরের সিনে আমরা সাংহুকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখতে পাই। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি তারা রানী সিলা রাজতন্ত্র নিয়ে কথা বলছিল, যেখানে রাজকেন্দ্রে শুধু তারাই থাকতে পারবে যাদের সাথে মৃত রাজার কোনো না কোনো সম্পর্ক ছিল। এছাড়া অন্যরা সেখানে থাকতে বা প্রবেশ করতে পারবে না। সাংহুর বেস্ট ফ্রেন্ড কয়েক বছর আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে। তার কাছে এখন শুধু একটি লকেট আছে যেটা তাকে তার বাবাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে, আর সেটা রাজকেন্দ্রেই সম্ভব। সাংহু তার বাড়িতে ফিরে আসে এবং আমরা এখানে সাংহুর বাবাকে দেখতে পাই যে ছোটবেলা থেকে সাংহুকে লালন পালন করেছেন। রানী পাওনানি নামের একটি দলের লোকের চিঠি পড়ে রেগে যায়, কারণ আজ রাতে রাজকুমার সান বিনা অনুমতিতে রাজকেন্দ্রে প্রবেশ করবে। পরের সিনেই আমরা দেখতে পাই রাজকুমার সান রাজকেন্দ্রে প্রবেশ করেছে এবং সেই লোকেদের যারা তারা দেখছে তরোয়াল দিয়ে তাদের হত্যা করছে। অপরদিকে আমরা সাংহু এবং তার বেস্ট ফ্রেন্ডকে দেখি তারা রাজকেন্দ্রে ঢুকে পড়ে। এর পরের দিন তারা বাজারে ঘুরতে থাকে এবং এই বাজারেই আমরা আমাদের ড্রামার মেইন ফিমেল লিড আরুকে দেখি, যে লোকেদের গল্প শুনিয়ে রোজগার করত। আর মজার কথা হলো সে লোকেদের এমন গল্প শোনায় যা শুনে তারা ঘুমিয়ে পড়ে। এরপর যখন তারা চোখ খুলে তারা নিজেরাও অবাক হয়ে যায় এটা দেখে। এবং সেখানে আমাদের রাজকুমার সানও ছিল। সে তাকে দেখে তার লোককে আরুকে খুঁজে আনতে বলে। এরপর আমরা হোয়াকে দেখি যে তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে আসে, কিছু ছেলে ঠিক করে দিতে বলে। আরু তার রোজগারের টাকা তার বসকে দিতে এসেছিল, আর তার বস আর কেউ নয়, সেই হোয়ার বন্ধু। এরপর আরু সেখান থেকে খুব নেশা করে বের হয়। রাস্তা সে পড়ে যেতেই নিচ্ছিল মাথা ঘুরিয়ে, এর মধ্যে সাংহুর সাথে তার দেখা হয়ে যায় এবং সাংহু তাকে পড়ার হাত থেকে বাঁচায়, কিন্তু সে ধরেই তাকে সাথে সাথে আবার ফেলে দিয়ে চলে যায়। সাংহুর ওপর রেগে বাড়িতে চলে আসে আরু। এরপর আমরা আরুর বাবাকে দেখতে পাই যে তার রোগীর সাথে তার হারিয়ে যাওয়া ছেলের ব্যাপারে কথা বলছিল। সে 10 বছর ধরেই তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। এরপরে সানকে দেখি যে তার সিংহাসনের কাছে এসে দাঁড়িয়ে থাকে এবং রানী সেখানে চলে এসে সানকে বকতে থাকে। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি রাজার মৃত্যুর পর রানী তার ছেলের সুরক্ষার জন্য তাকে পাওয়ের কাছে পাঠিয়ে দেয়। সান এই ব্যাপার নিয়ে মায়ের উপর রেগে আছে, কারণ তার সারা জীবন লুকিয়ে থাকতে থাকতেই কেটে গেছে। পার্ক, যে মহলের বড় সিদ্ধান্ত নেওয়া লোকেদের মধ্যে একজন ছিল, সে এটা টের পেয়ে যায় রাতে রাজকেন্দ্রে কেউ প্রবেশ করেছে। পার্ক সবসময় রানীর বিরুদ্ধে ছিল। সে তার লোকেদের রাজকুমার সানকে মারার জন্য পাঠিয়ে দেয় এবং যেখানে রাজকুমার সান ছিলেন সেই ঘরের বাহিরেই আমরা সাংহুর বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। এরই মাঝে পার্কের পাঠানো লোক সানের ঘরে প্রবেশ করে, কিন্তু সে রাজকুমারকে মারতে ব্যর্থ হয়, কারণ সঠিক সময় সেনাপতি এসে তাকে হত্যা করে। রাজকুমার যে পছন্দ করতো না তার জন্য কাউকে হত্যা করা, সে এটা দেখে ঘর থেকে রেগে বেরিয়ে যেতেই সাংহুর বেস্ট ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায় এবং সেনাপতিও তার পিছু নিয়েছিল এবং সেনাপতিও তাকে দেখে ফেলে। এরপর সেনাপতি তার পিছু নিতে থাকে, কিন্তু সাংহু এসে তাকে বাঁচিয়ে নেয়। সাংহু এবং সাংহুর বেস্ট ফ্রেন্ড দুজনেই লুকিয়ে পড়ে। সাংহু তার বেস্ট ফ্রেন্ডের সাথে রাজকুমারের দেখা হওয়ার কথা বিশ্বাস করছিল না। এর পরের দিন সাংহুর বেস্ট ফ্রেন্ড সেই লকেটটা নিয়ে তার বাবা মাকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। এর মধ্যে সান আরুকে খুঁজে পেয়ে যায় এবং তাকে হোটেলে নিয়ে যায় এবং একা গল্প শোনাতে বলে। এখানে সাংহুর বেস্ট ফ্রেন্ড তাদের একসাথে দেখতে পেয়ে সেই হোটেলে প্রবেশ করে। এর মধ্যে কিছু লোক তাকে মারতে থাকে, অপমান করতে থাকে, কিন্তু সঠিক সময় আমাদের সাংহু চলে আসে এবং সেই ছেলেগুলোকে মেরে ভাগিয়ে দেয়। এর মধ্যে রানী খবর পেয়ে যায় যে রাজকুমারকে দেখে ফেলা সেই ছেলেটি এখনও বেঁচে আছে এবং রানী হুকুম করে তাকে হত্যা করার জন্য। পরের সিনে আরুর বাবাকে একটা লোকের সাথে কথা বলতে দেখি, যে লোকটা তাকে বলছিল সে একটা ছেলেকে বাজারে একটা লকেট নিয়ে তার বাবাকে খুঁজতে দেখেছিল। এ কথা শুনে আরুর বাবা জলদি করে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আরু রাজকুমারকে গল্প শোনাচ্ছিল এবং রাজকুমার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই তার ঘুম ভাঙতেই দেখে আরু ঘুমিয়ে পড়েছে। সে তাকে আর বিরক্ত করে না। এইদিকে সাংহু তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে জঙ্গলের মধ্যে লুকানোর জন্য চলে আসে। সান পাওয়ের সাথে জঙ্গলে কোথাও একটা যাচ্ছিল এবং তার নজর হঠাৎ করেই সেনাপতির উপর পড়ে এবং সেনাপতির পিছু নেয়। সাংহু ও তার বেস্ট ফ্রেন্ড জঙ্গলের রাস্তা দিয়ে পালানোর সময় হঠাৎ সাংহুর মাথা ঘোরানোর কারণে তারা ওখানেই থেমে যায়। এরই মধ্যে সাংহু পিছন থেকে সেনাপতিকে আসতে দেখে তখন সে তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিজেই সেনাপতির সামনে ঝাঁপিয়ে পড়ে। সেনাপতি তাকে এক আঘাত করার পর সাংহুর বেস্ট ফ্রেন্ডকে মারতেই থাকে। এর মধ্যে রাজকুমার সান এসে সাংহুকে মারতে সেনাপতিকে আটকায়। আরুর বাবাও সেখানে পৌঁছে যায়, কিন্তু তার আসতে দেরি হয়ে যায়। এই কারণে সে সাংহুর বেস্ট ফ্রেন্ডের গলায় লকেটটা দেখে তাকে চিনে ফেলে এবং ছেলে বলে ডাকতে থাকে। কিন্তু সাংহুর বেস্ট ফ্রেন্ড তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। তার শেষ ইচ্ছা ছিল তার বাবাকে খুঁজে বের করা এবং যেটা এখন পূরণ হয়ে গেছে। সে হাসির সাথেই মৃত্যুবরণ করে। সকালে তারা সাংহুর বেস্ট ফ্রেন্ডকে দাফন করে।
আরুর বাবা কাঁধে করে সাংহুকে নিয়ে চলতে থাকে। আরু ও তার বাবার দিকে যেতে থাকে। এরপরে রাজকুমার গতকালের সেই হোটেলে এসে আরুর সম্পর্কে খোঁজ খবর নিতে আসে। সে জানতে পারে আরুর বাবা মৃত রাজার সবচেয়ে ভালো বন্ধু ছিল। হঠাৎ তার এক দাসীর সাথে সম্পর্ক তৈরি হয়, যার পর থেকে সবাই আরু ও তার পরিবারকে নিচু দেখাতে শুরু করে। আরু বাড়িতে ফিরে তার বাবাকে চিন্তিত দেখতে পায়। আরুর বাবা তাকে বলে ঘরে অসুস্থ লোকটাকে বিরক্ত না করতে। 5 দিন চিকিৎসার পর সাংঘুর জ্ঞান ফিরে আসে এবং সে তার রাগ আরুর বাবার উপর দেখাতে থাকে আর বলে সে যদি ছোটবেলায় তার ছেলেকে না হারিয়ে ফেলতো তাহলে আজ সে আমাদের সাথেই থাকতো। আরুর বাবা সব মেনে নেয়। সাংঘু তাকে বিদায় জানিয়ে তার বন্ধুর কবরের সামনে এসে প্রতিজ্ঞা করে তার খুনের প্রতিশোধ সে নেবে। এরপর সাংহু তার বাবার সাথে শেষবার দেখা করতে আসে। রানী ও হুয়া রাজকুমারের সুরক্ষার জন্য যে দলটি বানিয়েছে তার নাম দেয় হুয়ারাং। এই খবরটি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। হুয়া বন্ধু আরুকে সেই দলের ছেলেদের উপর খোঁজ খবর নিতে বলে এবং আরু তার কাজটাও শুরু করে দেয়। বাজারে সাংহু রাজকুমারকে দেখে চিনে ফেলে এবং তার পিছু করা শুরু করে। রাজকুমার আরুকে দেখে তার পিছু করতে শুরু করে। হঠাৎ সে বুঝতে পারে কেউ তার পিছু করছে এবং সে একটা দরজার পিছনে আরুকে নিয়ে লুকিয়ে পড়ে। সাংহু তাদের দেখতে পেয়ে বলে বেরিয়ে আসতে এবং তাদের মধ্যে ছোটখাটো একটা ফাইট হয় এবং রাজকুমার সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তার হাতের ব্রেসলেটটি পড়ে যায়, যেটা সাংহু দেখতে পেয়ে নিজেই পড়ে নেয়। এরই মধ্যে ভয় পাওয়া আরু পালিয়ে হওয়ার বন্ধুর কাছে এসে সেই খোঁজখবর নেওয়া ছেলেদের ব্যাপারে তথ্য দিতে আসে, যেখানে হুয়াও ছিল। আরু বলে পার্ক যে রানীর শত্রু, পার্কের শত্রু হলো সুক, যে সবসময় রানীর পাশে থাকে। এরপর সে বলা শুরু করে অল্প বয়সী ছেলেদের ব্যাপারে, যাদের মধ্যে একজন রায়ো যে পার্কের ছেলে, সুহো যে সুদের বন্ধুদের একজন, এবং শেষে রাজকুমার সানের সৎ ভাই যে সবসময় তার উপর নজর রাখে। আরু তার কাজের জন্য অনেকগুলো টাকা পেয়ে যায়। সে সেগুলো নিয়ে তার বাড়ির সামনে যেতেই সাংহুর সাথে দেখা হয়ে যায়। এরই মাঝে আরুর বাবা সেখানে চলে আসে এবং সাংহুকে ঘরের ভেতরে নিয়ে যায় ও তাকে তার ছেলে হয়ে থাকার জন্য বলে, যাতে কেউ তাকে কোনো রকম বিরক্ত বা ক্ষতি করতে না পারে। সাথে সাংহুকে চিকিৎসা দেওয়ার কথা বলে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি সাংহুর অজ্ঞান হওয়ার রোগ আছে। এরপর আরুর বাবা আরুর সাথে সাংহুর পরিচয় করিয়ে দেয় ভাই হিসেবে, যেটা শোনার জন্য আরু মোটেও প্রস্তুত ছিল না। সে মানতে রাজি হয় না। তখন তার বাবা তাকে তার ভাইয়ের লকেটটি দেখায়, যেটা দেখে সে মানতে বাধ্য হয়। পরের সিনে আমরা রানীকে দেখি, যার সামনে পার্কের লোকজন ও পার্ক হাজির হয়। তারা বলে তারা ততক্ষণ পর্যন্ত তাদের ছেলেদের হোয়ারাঙে যেতে দেবে না যতক্ষণ না রানী রাজকুমারকে তাদের সামনে হাজির করছে। হোয়ার মাথায় একটা বুদ্ধি আসে। সে সুহো আর রায়োর কাছে একে অপরের নামে পরের রাতে লড়ার জন্য চিঠি পাঠায়। এভাবে নতুন দিনে শুরু হয়, যেখানে আজ রাজকুমার সানের জন্মদিন ছিল। সেখানে রাজমহল থেকে এক মহা সমাবেশ তৈরি করা হয়। সেখানে সেনাপতিও ছিল। সাংহু সেনাপতিকে দেখে তার উপর আক্রমণ করে, কিন্তু সেনাপতি ও তার লোকজন তাকে আটকে ফেলে এবং মারতেই যাবে। এর মধ্যে আরুর বাবা এসে রানীর সামনে হাঁটু গেড়ে অনুরোধ করে এইবারের মতো তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে এক মজার ঘটনা আমরা জানতে পারি যে রানী ও আরুর বাবার সাথে পুরনো সম্পর্ক ছিল। রানীর চেহারায় এখনো আরুর বাবার জন্য অনুভূতি দেখা যায়। এই সিনে এখানেই কাট হয়ে যায় এবং আমরা আরুকে দেখি যে তার বাবাকে খুঁজছিল। তখন সে জানতে পারে তাকে জেলে আটকে রাখা হয়েছে। পরের সিনে আমরা সাংহুকে জেলে দেখতে পাই। রানী তাকে এক শর্তে মুক্তি দিবে বলে, সেটা হলো এখন থেকে তার ভবিষ্যৎ তার সিদ্ধান্তেই চলবে। সাংহু যখন বাহিরে এসে তার সাথে আরুর দেখা হয়, আরু তাকে দেখেই জড়িয়ে ধরে আর সাংহু সেখানেই অজ্ঞান হয়ে যায় তার রোগের কারণে। এরপর আরুর বাবার চোখ খোলে রানীর ঘরে। রানী তখন তাকে বলে এখন থেকে সে তার ছেলেকে রাজকুমারের গার্ড ডগের মতো ব্যবহার করবে। এখানে আমরা জানতে পারি রানী আরুর বাবার থেকে তার স্ত্রী ও ছেলেকে আলাদা করে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখি হুয়ার কথা মতো সুহো আর রায়ও তার দলবল নিয়ে একজন আরেকজনের সাথে লড়তে উপস্থিত হয় সেই চিঠিতে লেখা জায়গায়। আর সেই জায়গা ছিল রানী ও তার পূর্বপুরুষদের পবিত্র স্থান, যেখানে কোনো মারামারি ও খারাপ কাজের ফল কঠিন শাস্তি। তাদের লড়াই শুরু হতে না হতেই সেখানে সেনার লোকজন চলে আসে আর এই খবর তাদের পরিবারের লোকজনের কাছে দিয়ে দেওয়া হয়। অপরদিকে আরু সাংহুকে নিয়ে বাড়ি চলে আসে এবং সকাল হতেই সাংহুর জ্ঞান ফিরলে আরু প্রশ্ন করে তার বাবার ব্যাপারে, যেটা সাংহুরও জানা ছিল না। আর এইদিকে সব রাজকর্মচারীরা রানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সেখানে রানী বলে সে তাদের ছেলেদের ছেড়ে দিবে একটাই শর্তে, যেটা হলো তার ছেলেদের হোয়ারাঙে যোগ দিতে হবে। তারা রাজি হয়ে যায় বাধ্য হয়ে। সাংহুর বাড়িতে শাহী দুধ পাঠানো হয়, যেখানে লেখা ছিল সাংহুকে হোয়ারাং দলে যোগ দিতে হবে। আরু বাবাও তার বাড়ি ফিরে চলে আসে। আরুর বাবা সাংহুকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু সাংহু ঠিক করে নেয় হোয়ারাং দলে যোগ দেওয়ার জন্য। রাজকুমার সান লুকিয়ে হোয়ার কাছে এসে হোয়ারাং দলে যোগ দিতে তার নাম লিখিয়ে নেয়। হোয়া তাকে অনুমতি দেয়, কারণ সে নিজেও রাজকুমারকে চিনত না। এরপর সুহোকে রায়ও গেমের জন্য চ্যালেঞ্জ করে, যেখানে সুহো সবসময় হেরে যেত, আর সেই গেমটি হলো ফুটবল।
তাই সে নতুন প্লেয়ার খুঁজতে শুরু করে। আরু সাংহুকে ঘোড়া চালানো শেখায়। সাংহু কিছুক্ষণ শেখার পরেই ভালোভাবে শিখে যায়। আরুর ঘোড়া হঠাৎ করেই পাগলের মতো ছুটতে থাকে। সাংহু তার ঘোড়া নিয়ে আরুর ঘোড়ার পিছু করে। আরুকে রাজকুমার সান দেখতে পেয়ে তার পিছু নেয় এবং আরুর ঘোড়াকে থামাতে সাহায্য করে, কিন্তু আরু পড়ে যেতেই নেবে তখন সাংহু এসে তাকে ধরে ফেলে, যেটা দেখে রাজকুমার একদমই খুশি হচ্ছিল না। এর মধ্যে তাদের সাথে সুহর দেখা হয়ে যায়, যে তার দলে নিতে চাচ্ছিল। আরু সাংহুর পক্ষ থেকে হ্যাঁ বলে দেয়, আর এটা দেখে রাজকুমার সানও রাজি হয়ে যায় এবং তাদের খেলা দেখতে পাই, যেখানে সাংহুর বেশ ভালো পারফর্ম করছিল। ঘরে ফেরার সময় সাংহু আরুকে কাঁধে করে হাঁটতে থাকে। আরু খুব টায়ার্ড ছিল। হোয়ারাং গ্রুপের ওপেনিং শুরু হয়, যেখানে সবার শেষে সাংহু আর রাজকুমার সানের এন্ট্রি হয়, যেটা দেখে রানীর অবাক হয়, তাকে যা কিছু করার ছিল না। এইদিকে সাংহু আর আরুর মধ্যে কিছু অন্যরকম সম্পর্ক তৈরি হচ্ছে, ধীরে ধীরে আমরা সেটা দেখতে পারি। রানী প্রচণ্ড রকমের রেগেছিল রাজকুমারের হোয়ারাঙি গ্রুপে জয়েন হওয়ার জন্য। সেনাপতি তখন তাকে বলে এখন আর কেউ রাজকুমারকে সন্দেহ করতে পারবে না এবং সে সুরক্ষিত থাকবে। এটা শুনে রানী মেনে নেয়। হোয়ারাঙের প্রথম পরীক্ষার জন্য আরু সাংহুকে তৈরি করতে থাকে। এরপর আমরা দেখি হোয়ারাঙের সবাই একসাথে মহলে প্রবেশ করে। প্রথমেই হোয়াদের ওয়াইন খেতে দেয় এবং বক্স থেকে তাদের রুম মেম্বার চুজ করতে বলে। তারা নেশার ঘরে বক্স থেকে কাগজ নিয়ে রুম মেম্বার চুজ করতে থাকে। মজার ব্যাপার তো পরের দিন আমরা দেখি যে সুহো, রায়ো আর সান একই রুম পার্টনার্স এবং এদের জ্ঞান ফিরতেই দেখে সুহো, রায়ো দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর এটা দেখার পর তারা দুজনেই মারামারি করতে শুরু করে, আর সেখানে ছোটোখাটো একটা ফাইট শুরু হয়। হোয়া তাদের জন্য বডিগার্ড ঠিক করে রেখেছিল, সে এসে তাদের মারামারি থামায়। এরপর হোয়া সবাইকে হোয়ারাং গ্রুপের রুলস বলতে থাকে যে ঝগড়া, মারামারি এগুলো করা যাবে না, নিজেদের সব কাজ নিজেদেরই করতে হবে, এমনকি কাপড় ধোয়াও। হোয়ারাং গ্রুপে কারোর সাথে কারোরই মিল ছিল না, বিশেষ করে রায়ও সবসময় সাংহুকে অপমান করতেই ব্যস্ত থাকতো। হাঙ্গান যেখানে একটা গ্রুপ ছিল যেখানে সবাই বেশিরভাগ সময় কাটাতো, এর মধ্যে রায়ও আরুর ব্যাপারে খারাপ কথা বলতে থাকে। সাংহু যেটা শুনে রেগে যায় এবং নিজেদের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়। এবার হোয়া এসে তাদের থামায়। সাংহু স্বীকার করে নেয় যে মারামারিটা সেই প্রথম শুরু করেছিল। এরপর তাকে শাস্তি দেওয়া হয়। হোয়ার বন্ধু তখন আরুর কাছে গিয়ে মেডিসিন নিয়ে মহলের ভিতরে পাঠিয়ে দেয় সবার চিকিৎসা করানোর জন্য। রাজকুমার সান কে ওষুধ লাগানোর পর সে আরুর গায়ে হেলান দিয়েই সেখানে ঘুমিয়ে পড়ে। রানী মহলে এসে সবকিছু দেখার জন্য হোয়ার সাথে দেখা করতে যায়। হোয়ার সাথে কথা শেষ করার পরে বের হওয়ার সময় রানীর চোখ যায় রাজকুমার সান আর আরুর দিকে। তারা দুজনেই অনেক কাছাকাছিই ছিল। সান তার মাকে দেখে একদমই খুশি হয় না। সাংহুর খবর দিয়ে আরুকে তার কাছেই পাঠিয়ে দেয়। আরু দ্রুত সেখানে চলে যায়। সাংহু তাকে দেখে বকতে থাকে একা একা এখানে আসার জন্য। সাংহুকে ওষুধ লাগানোর পর আরু হোয়ার বন্ধুর সাথে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে হোয়া রানীর সাথে দেখা করতে আসে। তার কথায় রানী সাংহুকে ছেড়ে দেয়। আরুর বাবার সাথে সাংহুর পালিত বাবা দেখা করতে আসে। তাদের কথায় বোঝা যায় তারা একে অপরকে অনেক আগে থেকেই চিনত, আর সাংহুর পালিত বাবা সাংহুর বিষয়ে এমন কিছু আছে যেটা লুকিয়ে রেখেছে। হোয়ারাংদের জন্য একটা টেস্টের কথা বলে, যেটা শুনে আরু খুবই চিন্তিত হয়ে যায়, কারণ সাংহু পড়াশোনা একদমই জানতো না। আরু হোয়ার বন্ধুর সাহায্যে সাংহুকে পড়াতে শুরু করে, যেখানে সানও এসে পড়ে তাদের মাঝখানে। কোনো কাজের জন্য সাংহুকে রুমের বাইরে যেতে হয়, তখন সান আর আরু একাই থেকে যায়। তখন আরু কথার মাঝখানে সানের বেশ প্রশংসাই করছিল আর বলছিল লুকিয়ে থাকা সবচেয়ে কঠিন কাজ। তার সব কথা শুনে সান আরুকে কিস করে দেয়। আরু তার মাথা দিয়ে মেরে তাকে দূরে সরিয়ে দেয়। এর মধ্যে সাংহুর ঘরে প্রবেশ করলে তাদের দেখে বুঝতে পারে তাদের মধ্যে কিছু একটা হয়েছে। সাংহু সানকে বলে আরুর থেকে দূরে থাকতে। আরুকে হোয়ার বন্ধু বাড়ি ছাড়তে যায় আর আরুকে বলে যে সে প্রতিদিন তাকে বাড়ি পৌঁছে দেয় সাংহুর কথা মতোই। হোয়ারাংদের নতুন দিন শুরু হয়। সান আরুর সাথে দেখা করতে আসে, আরু তাকে পুরোপুরি ইগনোর করে চলে যায়। সাংহু আর সুহোর মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়, আর সাংহু ভাই বোনের সম্পর্কের ব্যাপারে শিখছে সুহোর কাছ থেকে, কারণ সুহোরও একটা বোন ছিল। রানীর শরীর অসুস্থ হয়ে পড়ার কারণে আরুর বাবা আসে তার চিকিৎসা করতে। রানীর কথা থেকে আমরা জানতে পারি রানীর আরুর বাবার সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরুর বাবা তার স্ত্রীর কারণে রাজি হয়নি, যার জন্য রানী রেগে তার স্ত্রীকে মেরে ফেলেছিল। পরের দিন টেস্টের দিন ছিল, যেখানে সাংহু ফেল হয়ে যায় কারণ তার জবাব হওয়ার একদমই পছন্দ হয়নি। পার্ক হোয়ার সাথে দেখা করতে চেষ্টা করে, কিন্তু হুয়া স্পষ্ট মানা করে দেয়। তাই পার্কের নিশানা যায় আরুর বাবার দিকে। আরুর বাবা পার্কের চুপচাপ চিকিৎসা করতে থাকে। তখন পার্ক বলে সে জেনে শুনে রানীকে প্রত্যেক দিন একটু একটু করে বিষ দিচ্ছে, যাতে সে একটু একটু করেই শেষ হয়ে যায়। এই কথাগুলো সে আরুর বাবাকে এই জন্যই বলছিল কারণ সে জানে সেও রানীকে অপছন্দ করে। পরের দিন হোয়ারাংয়ের সবার কাজ শেষে তারা গোসল করতে যায়, যেখানে সাংহুর হাত থেকে সানের ব্রেসলেট পড়ে যায়। তখন সান দেখে সেটা তাকে ফিরিয়ে দেয়। যেখানে সাংহু সানকে প্রশ্ন করে যে সে কি আরুকে সত্যিই পছন্দ করে। সানের মনের সব অনুভূতি আরুর জন্য সাংহুকে বলে দেয়, আর এই সিন এখানে কাট হয়ে যায়। অপরদিকে আরু নদীর পাড়ে বসে ভাবছিল সে আসলেই কি সাংহু তার ভাই। এর মধ্যে সাংহু এসে তার সাথে মজা করতে থাকে। হঠাৎ সাংহু বুঝতে পারে তার আরুর জন্য অনুভূতি তৈরি হয়েছে, এই জন্য তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। আরুর বাবা পরের দিন আবার রানীর চিকিৎসা করতে আসে। সে রানীকে
সেই বিষের ওষুধের ব্যাপারে কিছুই বলে না যেটা পার্ক তাকে বলেছিল, বরং তাকে বলে নতুন ডাক্তারের ব্যবস্থা করতে। সান আরুকে পটানোর জন্য হোয়ারাং হাউসে আরুর রুমে স্বর্ণের ইনস্ট্রুমেন্ট পাঠায়। আরও এসব দেখে খুব রেগে যায় আর সানকে বকতে থাকে। হোয়ারাংয়ের সবাইকে তলোয়ারবাজি শেখানো হচ্ছে। সেখানে সানের তলোয়ার চালানো দেখে সাংখুর সেই রাজকুমারের কথা মনে পড়ে যায় এবং সে সানকে সন্দেহ করতে থাকে। মহলে নতুন এক পরীক্ষা শুরু হয় যেখানে রানী হোয়াকে বলে হোয়ারাংয়ের সবাই মিলে এটাকে সামলাবে, আর সেটা হচ্ছে এক ধরনের ফেস্টিভ্যাল। পার্ক এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় যে তার ছেলেকে এখন রানী তার ইশারায় নাচাচ্ছে। পার্ক হোয়ারাং হাউসে ঢুকে সাংহুর সাথে দেখা হয়ে যায়, তাকে রানীর বিরুদ্ধে নেওয়ারও চেষ্টা করছিল। সাংহু তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। হোয়ারাংদের বলে প্রস্তুতি নেওয়ার জন্য তাদের পরের টেস্টের, যা হলো নাচ গান। তাদের নাচ গান শেখাতে সেখানে সাংহুর পালিত বাবা আসে, কারণ সে রাজ্যে তার গানের জন্য সে খুব পরিচিত, খুব ভালো গান করে সে, আর তার নাম রুক। হোয়া খেতে খেতে আরুকে বলে রুক সাংহুকে ছোট থেকে বড় করেছে। আরু সিদ্ধান্ত নেয় তার সাথে দেখা করবে। হোয়ারাংয়ের সবাই তখন নাচ প্র্যাকটিসে তখন ব্যস্ত ছিল, আর আরু এই সুযোগে লুকিয়ে রুখের সাথে দেখা করতে আসে এবং সে জিজ্ঞাসা করে তার ভাইয়ের ব্যাপারে। এরপর এই সিনে এখানেই কাট হয়ে যায়। পরে আরুর সাথে সাংহুর দেখা হয়। সাংহু মূলত আরুর সাথে দেখা করতে আসে, তখন আরু তার মুখের উপর বলে দেয় যে সে তার ভাই নয়। সাংহু এই কথা শোনার পর সব কিছু স্বীকার করে নেয় আর সব কিছু আরুর কাছে বলে দেয়। তখন আরু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সাং তখন আরুকে দেখে তার পিছু পিছু যায়, তার নদীর কিনারায় পৌঁছায়। সাং আরুকে কমফোর্ট করার ট্রাই করছিল, কিন্তু তার কান্না থামছিলই না। সান আরুকে বাড়ি পৌঁছে দেয়। এরপর আরু ভাবতে থাকে তার বাবা হয়তো এই ব্যাপারে কিছুই জানে না, তাই সে আর তার বাবাকে কিছুই জানাতে পারে না। পরের দিন আমরা রাজকুমারী মাইকে দেখতে পাই যে বেশ কিছুদিন পর মহলে ফিরেছে। তখন রানী হোয়াকে রাজকুমারীর হোয়ারাং হাউসে থাকার ব্যবস্থা করতে বলে, যেটার জন্য হোয়ার একদমই প্রস্তুত ছিল না, যার কারণে তাদের মাঝে একটু কথা কাটাকাটি হয়। সাংহু নদীর পাড়ে বসেছিল, যেখানে মাইং এসে বসে ঘুমিয়ে পড়ে। সাংহু দূর থেকে মাইংয়ের কাছে একটা সাপ দেখতে পেয়ে এগিয়ে যাচ্ছিল, আর মাইং চোখ খুলে সাংহুকে তার দিকে এগিয়ে আসতে দেখে। এরপর সাংহু সেই সাপটিকে মেরে ফেলে। রাজকুমারী সাংহুর দিকে তাকিয়ে থাকে। সাংহু তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। হোয়ারাং হাউসে এসে সাংহু আরুর কাছাকাছি ঘুরতে থাকে আরুর সাথে কথা বলার জন্য, কারণ এখনও আরু তার সাথে কথা বলছিল না। রাতে মাইং তার ঘরে বসে শুধু সাংহুর কথাই ভাবতে থাকে। হোয়ারাংদের কঠিন প্র্যাকটিসের পর শেষে সেই পরীক্ষার দিন বা ফেস্টিভ্যালের দিন চলেই আসে। সেখানে রানী অসুস্থ থাকা সত্ত্বেও দেখতে আসে। এইদিকে পার্ক একটা ডেভিল স্মাইল দিচ্ছিল, যার দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো না কোনো গন্ডগোল করতে যাচ্ছে। আরও ফেস্টিভ্যালের টেন্টের চারপাশে ঘুরছিল, যেখানে একটা টেন্ট থেকে সে সানের কণ্ঠ শুনতে পায়। সে উকি মেরে সেখানে রানীকে দেখতে পায়। এরপর সে তাদের কথাবার্তা দ্বারা বুঝতে পারে যে সানই হলো রাজকুমার। তখন সেনাপতি পিছন থেকে তার মুখে চাপ দিয়ে ধরে তাকে সেখান থেকে নিয়ে যায় এবং আরও সেখানে অজ্ঞান হয়ে যায়। রানী সানকে বলছিল যে সে রাজকুমারী মাইনকেই বিয়ে করবে। সান রেগে সেখান থেকে এই কথা শুনে চলে যায়। অন্যদিকে ফেস্টিভ্যালের সময় সব ইনস্ট্রুমেন্ট কিছু লোক মিলে ভেঙে ফেলছে। এই লোকগুলো হলো পার্কের পাঠানোই লোক। আরুকে এইদিকে সেনাপতি অজ্ঞান অবস্থায় রানীর পায়ের সামনে এনে হাজির করে। রানী তার তলোয়ার আরুর গলায় ঠেকায়, আর এখানেই আমাদের এই পার্টটি শেষ হয়। এই পার্টের শুরু রায়কে দিয়ে হয়, যেখানে রায়কে তার বাবা বকছিল কারণ পার্ক রায়কে ইনস্ট্রুমেন্ট খারাপ করার কাজ দিয়েছিল, কিন্তু রায়ও হোয়ারাংদের সবাইকে ভালোবেসে ফেলেছিল, তাই সে পার্কের দেওয়া কাজটি করতে পারেনি, যার কারণে পার্ককে অন্য কাউকে দিয়ে সে কাজটা করাতে হয়। এখানে এটাও জানা যায় যে রায়র বাবাই রায়কে পার্কের কাছে অ্যাডপ্ট দিয়ে দিয়েছিল, কারণ তার পার্কের কাছে অনেক ঋণ ছিল। ইনস্ট্রুমেন্টস খারাপ করার ঘটনা রূপ খুব সহজেই সামলে নেয় এবং সাধারণ জিনিস দিয়ে হোয়ারাংদের গান বাজানো শিখিয়ে দেয়, যার কারণে তারা সবাই খুব ভালো পারফরমেন্স করে। রানী তো তাদের জন্য অনেক খুশি ছিল, কিন্তু পার্কের চেহারা দেখার মতো ছিল। রানী টেন্টে এসে আরুকে সেনাপতির কাছে দিয়ে দেয় যাতে সে আরুকে মারতে পারে। সেনাপতি আরুকে মারতেই যাবে, তখন রাজকুমার সান এসে সেনাপতিকে আটকায়। সানের এই ব্যবহারে রানী খুবই অবাক হয়ে যায়। সান তার মাকে বলে যদি সে আরুর গায়ে হাত লাগায় তাহলে সে ভুলে যাবে যে তিনি তার মা। সানের সাথে বাইরে আসার পর আরুর তো কিছু বলতেই পারছিল না, কারণ সে সানকে তো অনেক অপমান করেছে, কিন্তু সেই হলো শেষমেশ রাজকুমার। সান আরুকে বলে আগের মতোই ব্যবহার করার জন্য। তখন সাংহো সেখানে আরুকে খুঁজতে খুঁজতে চলে আসে, আর সান তাদেরকে একা ছেড়ে সেখান থেকে চলে আসে। আরু সাংহুর সাথে কথা বলার জন্য প্রস্তুতি ছিল না। সাংহো আরুকে টেনে তার ভাইয়ের কবরের সামনে নিয়ে আসে। সেখানে আরু কিছুক্ষণ কান্না করে তার মনটা হালকা করছিল। সাংহো ভাবছিল এখন মনে হয় তার আর আরুর মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তখন আরু বলে তার থেকে দূরে থাকতে। এখন কাইং নামের লোককে রুখের সাথে কথা বলতে দেখি, যেখানে রুক কোনো কারণের জন্য তার কাছে ক্ষমা চাচ্ছিল। এরপরে কাং আরুর বাবার সাথে দেখা করতে আসে, যাকে দেখে আরুর বাবা খুব একটা অবাক হয়ে যায়। কাইং আসলে রানীর ভাই, যার এক পা খারাপ ছিল গুলি লাগার কারণে।
আর সে রানীর হুকুমেই সবসময় পালন করে চলে আর বেশিরভাগ সময় রাজ্যের বাহিরেই থাকে। কাইং আরুর বাবাকে আরুর ব্যাপারে সাবধান করে আরুকে আর বলে আরুর রানীর থেকে বড় বিপদের আশঙ্কা আছে, কারণ আরু রাজকুমারের ব্যাপারে জেনে গিয়েছে। সান পাওকে আরুর দেখাশোনার দায়িত্ব দেয়। অপরদিকে হোটেলে আমরা রায়ো আর সুহোর বোনকে একসাথে দেখি। তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। সুহো এসে তাদেরকে ধরে ফেলে। সুহো রায়োকে মারতে যায়, কিন্তু তখন সুহোর বোন উল্টো সুহোকেই মাথায় মেরে অজ্ঞান করে দেয়। পাশে দাঁড়ানো হাংসাং এগুলো দেখে এনজয় করছিল। সাংহো আরুর বাবার সাথে দেখা করতে আসে। আরুর বাবা সাংহুকে আরুকে দেখে রাখতে বলে। পরের দিন সুহো তার বোনের সাথে কিছু মজার সিন দেখানো হচ্ছিল, যেখানে সুহো তার বোনের উপর রাগ করেছিল, কিন্তু তার বোন কোনো পাত্তাই দেয় না। হুয়ারাংদের তাদের সফল হওয়ার কারণে শুভেচ্ছা দিয়ে তাদেরকে তাদের নিউ হেল্পার্সদের সাথে পরিচয় করে দেয়। এই হেল্পার্সদের কাজ হলো হুয়ারাংদের আরও যোগ্য করে তোলার। হাংসাংয়ের সৎ ভাই সাংহুর হেল্পার হওয়ার জন্য বলে, যেটা থেকে হাংসাং একদম খুশি ছিল না। পাও হেল্পার সেজে সাংয়ের হেল্পার হওয়ার কথা বলে। এইখানে আমরা একজন হেল্পারকে দেখি, সে পার্কের কথায় সেখানে এসেছিল। হাংসাং আরুর কাছে আসে এবং বলে যে তার ভাই তাকে চুজ করেনি। সে খুব মন খারাপ করে আরুর সাথে কথা বলছিল। কথা বলার মাঝখানে সে আরুর প্রশংসা করতে থাকে, যেটা শুনে আরু হেসে দেয়। সাংহো ঘোড়া চালানোর জন্য আসে, যেখানে আরুও লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। সাংহো ঘোড়া চালাতে চালাতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। আরও এটা দেখে দৌড়ে তার কাছে আসে এবং তাকে তোলার চেষ্টা করে এবং আরও কান্নাকাটি শুরু করে দেয়। আরও বলে তার সাংহুর সাথে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি। সাংহুর কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরলে সে তাকে কিস করে আবার অজ্ঞান হয়ে যায়। আরও সাংহুকে হুয়ারাং হাউসের ক্লিনিকে নিয়ে আসে। সেখানে সাংহুর সব বন্ধুরাই খুব চিন্তিত থাকে তার জন্য। রাতেও যখন সাংহুর জ্ঞান ফিরছিল না, তখন আরুর খুব ঠান্ডা লাগার কারণে সে সাংহুর পাশেই শুয়ে পড়ে। 4 দিন পর সাংহুর জ্ঞান ফেরে। সে দেখে সে তার 2 বন্ধুর মাঝখানে শুয়ে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি উঠে পড়ে। সেখানে সানও উপস্থিত ছিল, যে সাংহুকে বলে আরও 4 দিন ধরে তার দেখাশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তাই সান তাকে পাশের রুমে শুইয়ে দিয়ে আসছে। সাংহো আরুর কাছে গিয়ে আরুকে কিছুক্ষণ দেখে সেখান থেকে প্র্যাকটিসে চলে যায়। আরুর জাগার পর প্রথমেই সাংহুকে দেখতে আসে, কিন্তু সে তাকে সেখানে দেখতে না পেয়ে প্র্যাকটিসের জায়গায় চলে আসে। এখানে সাংহো আরুকে দেখে তাকে ইগনোর করতে থাকে, যেটা দেখে আরুর খুব মন খারাপ হয়ে যায়। সান এই ব্যাপারটা লক্ষ্য করে সাংহুকে তার হাত ধরে টান দিতেই সাংহুর হাতে থাকা সানের ব্রেসলেটটা খুলে পড়ে যায়, যেটা তারা কেউই লক্ষ্য করে না। সেখানে পার্কের পাঠানো সেই হেল্পারটা সেটা থেকে ব্রেসলেটটা তুলে নেয়। সান এবং সাংহো নদীর পাড়ে এসে কিছুক্ষণ মজা করতে থাকে। তারপর সাংহো ঠিক করে আরুর সাথে কথা বলে সব কিছু ঠিক করে নেবে। আরও নদীর কিনারায় বসে ভাবছিল, তখনই সাংহুকে দেখে সে রেগে যায়, কিন্তু তারপরেও সাংহু তার কাছে এসে সেই দিনের কিসের কথা বলতে থাকে এবং তার মনের সব কথা আরুকে বলে দেয়। আরু সব শোনার পর মুচকি হাসে। এখানে আমরা বুঝতে পারি তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। সাংহো আরুকে ফুল এনে দেয় আর এখান থেকে তাদের রোম্যান্স শুরু হয়। এইদিকে রাজকুমারী মাইংয়ের হুয়ারাংদের লড়াইয়ের নিয়ম পছন্দ হয় না, তাই সে হুয়াকে বলে প্রতিযোগিতা করানোর জন্য, যেখানে যে হারবে সেই মারা যাবে। হুয়াকে অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হতে হয়। পার্ককে সেই ব্রেসলেটটা দিয়ে দেওয়া হয়, এটা বলে যে এটা সাংহুর ব্রেসলেট। পার্ক ব্রেসলেটটা দেখে বুঝতে পারে রাজকুমার হুয়ারাংই আছে, কিন্তু তার সন্দেহ হচ্ছে সেটা আসলেই কি সাংহু। মাইং আরুর কাছে এসে আরুকে তার পার্সোনাল ডক্টর হতে বলে, যেখানে মাইংয়ের খারাপ কিছু মতলব ছিল। এরপর মাইং হুয়ারাংদের সেই প্রতিযোগিতার কথা বলে, যেটা শোনার পর কেউই খুশি ছিল না। হুয়ারাংদের ট্রেনিংয়ের জন্য জঙ্গলে শিকারে পাঠানো হয়, যেখানে মাইং নিজেও যায়। মাইংয়ের কাজের লোক আরুকে গিয়ে এটা বলে যে মাইং হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আরু জঙ্গলে এসে মাইংকে খুঁজতে থাকে। মাইং দূর থেকে আরুকে দেখছিল। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রানী মাইংকে এইসব করতে বলেছিল। মাইং আরুকে তীর মারতেই যাবে, তখন সাংহু তীরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সানও মাইংকে তীর মারতে দেখে নেয় ও তার সামনে এসে আরুর থেকে তাকে দূরে থাকতে বলে। আরু সাংহুকে চিকিৎসা করানোর জন্য ফেরত নিয়ে আসে। সাংহু কিছুটা ভালো হওয়ার পর বাইরে মিটিংয়ে আসে। সেখানে কেউ তীর দিয়ে হুয়ারাং হাউসে একটা লেখা পৌঁছে দেয়, যেখানে লেখা ছিল রাজকুমার হুয়ারাংদের মধ্যেই আছে। হুয়া এটা বিশ্বাস না করে সেটা ছিঁড়ে ফেলে দেয়, আর সেই লেখাটার উপর থেকে সাংহুর সরছিলই না, কারণ সে তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুর বদলা নেওয়ার জন্য রাজকুমারকে খুঁজছিল। সান এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে, যেটা দেখে আরও তাকে আশ্বাস দেয় যে সে কাউকে বলবে না তার ব্যাপারে। রাজকুমারের হুয়ারাংয়ে থাকার কথাটা সবার মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়েছে। হুয়া ভাবার পর বুঝতে পারে যে সানই হলো রাজকুমার। রাজকুমারী মাইংয়ের সাথে সাংহুর দেখা হয়, যেখানে সাংহু মাইংকে বলে আরুর থেকে দূরে থাকতে। আরও পিছনে লুকিয়ে তাদের কথা শুনে নেয়। সাংহুর কথা শুনে মাইং ভাবতে থাকে, আসলে একটা সাধারণ মেয়ের পিছনে এরা দুইজন কেনই বা পড়ে আছে। রানী রাজকুমারের হুয়ারাংয়ে থাকার ব্যাপারটাকে পুরোপুরিভাবে অস্বীকার করতে থাকে, যেখানে পার্কের তো অন্য কিছুই প্ল্যান ছিল। হুয়ারাং হাউসে এটা ছড়িয়ে পড়ে যে সাংহুই হচ্ছে রাজকুমার। পরের দিন সবাইকে একদিনের জন্য ছুটি দেওয়া হয়, যেখানে হাংসাং তার সৎ ভাইয়ের ট্রেনিং থেকে বাঁচার জন্য
জন্য আরুর কাছে অসুস্থতার বাহানা নিয়ে আসে, কিন্তু আরু তার সামনে বড় বড় দুটো সুই বের করে সত্যিটা তার থেকে বের করে নেয়। সেনাপতি রানীকে বলে যে সাংহুকেই রাজকুমার হিসেবে সবাইকে বলতে, যাতে সানের জীবনও বেঁচে যায় এবং সে সুরক্ষিত থাকে। একটা নতুন মতলব নিয়ে রানী আরুর বাবার কাছে আসে এবং তাকে আরু ও সাংহুর মধ্যে একজনকে চুজ করতে বলে। এসব কিছু পিছনে দাঁড়িয়ে কাইং লুকিয়ে শুনছিল। আরুর বাবা কাইংকে বলে সে এখন আর রানীকে তার জীবন নষ্ট করতে দেবে না। তলোয়ারবাজির প্রতিযোগিতার দিন চলে আসে, যেটা দেখার জন্য রাজমহলের সবাই ও রানী নিজেও উপস্থিত ছিল। প্রথম লড়াই সুহো ও রায়ের মাঝে হয়, কিন্তু দুইজন খুব সাবধানতার সাথে লড়াই করছিল যাতে কেউ কাউকে আঘাত না করে। হুয়া এটা দেখে খুব খুশি হয়, কিন্তু মাইং মোটেও খুশি ছিল না। এরপরে দ্বিতীয় রাউন্ডের জন্য পার্ক সাংহুর সাথে তার পছন্দ করা ছেলের কথা বলে লড়ার জন্য, যেটা শুনে মাইং রাজি হয়ে যায়। প্রথমে সাংহু ভালো খেলতে পারছিল না। এখানে রানী জেনে শুনে সাংহুর জন্য চিন্তিত দেখায়, যাতে করে সবাই বুঝতে পারে যে সাংহুই হচ্ছে রাজকুমার। শেষে লড়াইয়ে সাংহুরই জিত হয়, যেটা দেখে সবচেয়ে হুয়া বেশি খুশি হয়। সাংহুর সাথে দেখা করতে আসে, কিন্তু সাংহু সান এর গলায় তলোয়ার ঠেকিয়ে বলে সে আসলে রাজকুমার কিনা। সানের কিছু বলার আগে আরও দৌড়ে এসে সানের সামনে দাঁড়িয়ে সাংহুকে বিশ্বাস করাতে থাকে যে সান আসলে রাজকুমার না। সাংহুর আরুর উপর ভীষণ রাগ হয়, কারণ আরু সানের হয়ে কথা বলছিল। এর মধ্যে সাংহু ভুলবশত আরুর হাতে আঘাত করে দেয়, আর তারপর সাংহু মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সান আরুর কাটা জায়গায় ব্যান্ডেজ করে দেয়। পরের দিন পাশের রাজ্যের রাজা দুইটা লোকের কাটা মাথা ঘোড়ায় করে তাদের রাজ্যে পাঠিয়ে দেয়, যেখানে লেখা ছিল যে রানী তার হুকুমের বাইরে কাউকে তার রাজ্যে প্রবেশ করতে দেয় না। এই কারণে রাজমহলের সবাই রানীর সামনে একসাথে এসে চেঁচামেচি করতে থাকে, কারণ পাশের রাজ্যের রাজা তাদের কাউকে ও রানীকে পর্যন্ত সম্মান করে না। রানী এখানে সিদ্ধান্ত নেয় সে মাইংকে হুয়ারাংদের সাথে পাশের রাজ্যে পাঠাবে শান্তি রক্ষার জন্য। হুয়া অনিচ্ছা থাকা সত্ত্বেও রানীর কথায় রাজি হয়ে যায়। হুয়ারাংদের এই কথা জানিয়ে দেয় যে মাইংয়ের সাথে কে যাবে। মাইং চালাকি করে আরুকে তার সাথে যাওয়ার কথা বলে। আরু তার কথা মানতেই হয়। যখন মাইং আরুর সাথে হুয়ারাংদের সামনে আসে, তখন সাংহু তাদের সাথে যাওয়ার কথা বলে। সাংহুকে দেখে রায়ও সুহো ও সানও মাইংয়ের সাথে যাওয়ার জন্য রাজি হয়। রানী এটা শুনে কাঁদতে থাকে যে তার ছেলে এখন একটা সাধারণ মেয়ের জন্য তার মায়ের পরোয়াও করে না। এভাবে চার হুয়ারাং আরু মাইংয়ের সাথে রওনা হয় পাশের রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে। কিছুটা দূর আসার পর তারা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য থামে, যেখানে রাতের বেলায় সাংহু আরুর সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেয় এবং তাদের ঝগড়া সেখানে মিটমাট করে নেয়। হঠাৎ কিছু লোক একসাথে তাদের উপর আক্রমণ করে তাদের এইসব জিনিসপত্র নিয়ে নেয় যা তারা রাজার জন্য এনেছিল। সাংহু এই লোকদের উপর আক্রমণ করতেই যাবে, তখন সান তাকে আটকায় এবং সেই লোকদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয়। সাংহু কিছুক্ষণ পর বুঝতে পারে এই লোকগুলো সাধারণ কিছু গরিব লোক। কিছুদিন সফরের পর তারা পাশের রাজ্যে পৌঁছে যায়। প্রথমে তো রাজা কোনো তাদের পাত্তাই দিচ্ছিল না, কিন্তু তখন মাইং রাজার সাথে একা কথা বলার জন্য রাজাকে রাজি করিয়ে নেয়। এখানে আরও একটা গরিব বাচ্চার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, কিন্তু তখনই সিপাহী এসে আরু ও সেই বাচ্চাটাকে ধরে জেলে আটকে দেয়। রাজা মাইংকে বলে যে লোকগুলো তাদের জিনিসপত্র নিয়ে গিয়েছিল তাদের সবাইকে সে আটকে রেখেছে ও তাদের সে জিনিসপত্র এখন তার কবজায়। অন্যদিকে মাইংয়ের কাজের লোক সে আরুকে দেখে ফেলেছিল। সে এসে চার হুয়ারাংদের বলে তারা সবাই আরুকে বাঁচানোর জন্য জেলের দিকে যাওয়ার চেষ্টা করে, যেই কারণে তাদেরও ধরে জেলে আটকে দেওয়া হয়। পার্ক জেনে শুনে পাশের রাজ্যে রাজার কাছে খবর পাঠায় যে তার কাছে সেই চার হুয়ারাংদের মধ্যে রাজকুমারও রয়েছে। সেটা পড়ার পর রাজা কিছু ভাবতে থাকে। মাইং রাজার সাথে তার লোকদের ছাড়ার কথা বলতে আসে, কিন্তু রাজা এখানে তাকে উল্টো বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। মাইং বলে আমার বিয়ে অলরেডি রাজকুমারের সাথে ঠিক হয়ে আছে। রাজা এটা শুনে অবাকই হয়ে যায়। পরের দিন সকল কয়েদির সাথে হুয়ারাংদের নিয়ে সে জমা করা হয়, যেখানে রাজকুমারকে রাজা সামনে এগিয়ে আসতে বলে। যখন কেউই সামনে আসছিল না, তখন সেই গরিব কয়েদিদের ওপর অত্যাচার করতে থাকে। যখন আরুকে মারতে যাবে, তখন সানের আগে সাংহু সামনে এগিয়ে আসে আর তার রাজকুমার হওয়ার কথা স্বীকার করে নেয়। রাজা তার কথা শোনার পর তাকে একা কথা বলার জন্য ডাকে, যেখানে রাজা সাংহুকে অনেক রকমভাবে ভয় ও হুমকি দিতে থাকে, কিন্তু সাংহু তো চুপ করে শোনার পাত্র নয়। সেও রাজাকে জবাব দিয়ে বলে পরের দিন তার সাথে তলোয়ারবাজি করার কথা, যেখানে যদি সাংহু জিতে যায় তাহলে তার লোকদের ছেড়ে দিতে হবে। আর এখানে রাজার সম্মানের কথা, তাই রাজাও রাজি হয়ে যায়। সাংহু যাকে আলাদা ঘর দেওয়া হয় রাতে থাকার জন্য, কিন্তু সে বাকি হুয়ারাংদের সাথে রাত কাটানোর জন্য চলে আসে। সাংহুকে দেখে তার লজ্জা হতে শুরু করে, কারণ যেই কাজটা সে কোনোদিনও করার সাহস দেখায়নি সেটা সাংহু করে দেখিয়েছে। আর এই খবর রানী ও হুয়ার মধ্যেও পৌঁছে যায়, যার কারণে তারা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। পরের দিনের শুরু সাংহু আর রাজার তলোয়ারবাজি দিয়ে শুরু হয়, যেখানে দুজনেরই একে অপরকে খুব ভালোভাবেই আঘাত করে। আর যেখানে আমরা সবাই জানি যে সাংহুরই জিত হয়।
রাজা শর্ত মতে মাইং ও হুয়ারাংদের ছেড়ে দেয়, কিন্তু কয়েদিদের আবার বন্দি করে দেয়, এটা বলে যে তারা হুয়ারাংদের ব্যাপার তাকে কিছু বলেইনি। সাংহুর প্রচণ্ড রকম রাগ হয়, যেখানে সান এসে তাদের ফিরে যাওয়ার কথা বলে যাতে রাজা না আবার মত পাল্টে ফেলে। রাতের অন্ধকারে সান আর সাংহু আরুকে বাঁচানোর জন্য আসে, যেখানে অর্ধেক লোক সানের দিকে নিয়ে যায় আর বাকি অর্ধেক সাংহুর দিকে। এরা খুব সহজে বাহিরে বের হয়ে আসে, যেটা আসলে রাজারই চাল ছিল। রাজা তার সৈন্য নিয়ে তাদের উপর হামলা করে, যার হুয়ারাংদের যখন কোনো আশাই ছিল না, তখন সব হুয়ারাং এসে রাজার সৈন্যদের উপর হামলা করে, যার কারণে রাজাকে পিছে হাঁটতেই হয় আর হুয়ারাংদেরই জেত হয়। সবাই হুয়ারাং হাউসে এসে তাদের জেতার আনন্দ করছিল, যেখানে সাংহু আরুর সাথে দেখা করতে আসে। সেখানে আরুকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে আর সাংহু আরুকে তার ভালোবাসার কথা বলে, কিস করে দেয়। কিন্তু সান দূর থেকে তাদের দেখে বুঝতে পারে যে তাদের মধ্যে আসলে ভাই বোনের কোনো সম্পর্কই নেই। সান শুধু আরুর কথাই ভেবে যাচ্ছিল, এদিকে সাংহু আর আরুর আগের দিনের রাতের কথা ভেবে তারা মজা করছিল। সান দূর থেকে তাদের দেখে জেলাস হচ্ছিল। রানী মাইংয়ের সাথে দেখা করে তাকে যোদ্ধা বানানোর কথা বলে, যার মানে হচ্ছে এখন তাকে মহলের সুরক্ষার জন্যই জীবন পার করতে হবে। অপরদিকে আরুর বাবা রুকদের গ্রামে রোগের চিকিৎসা করতে যায়, কিন্তু কোনো ওষুধই বের করতে পারে না। রুখের কাছ থেকে জানতে পারে কৃষকদের সকল মজুতকৃত ওষুধ পার্ক কিনে নেয়, যেটা পরে সে দ্বিগুণ দামে বিক্রি করে। রানী সাংহুকে দেখার করার জন্য ডাকে, যেখানে সে বলে আরুকেও খুব শীঘ্রই যোদ্ধা বানানোর ঘোষণা করবে। এই সব কিছু রানী আসলে এই জন্য সাংহুকে বলছিল যাতে সে সাংহুকে হাতে রাখতে পারে। সান মহলের এক জায়গায় আসে, যেখানে সে ছোটবেলায় সময় কাটাতে আসতো। এখানে মাইংও তাদের স্মৃতিচারণ করছিল। তখন মাইং বুঝে যায় যে সান হলো আসলে রাজকুমার। সাংহু তার কারণে আরুর জীবন ক্ষতি হওয়ার কথা ভেবে কান্না করতে থাকে। এইভাবে হুয়ারাং হাউসে এক আজব উদাসীন পরিবেশে তৈরি হয়। সাংহু একা ড্রিঙ্কস করতে আসে, যেখানে কাইং তাকে অফার দেয় যদি সে চায় তাহলে তাকে রাজা বানাতে পারে। সাংহু কোনো জবাব দেয় না, কিন্তু কাইংয়ের সেই কথাটা তার মাথায় গেঁথে থাকে। আরুর বাবা পার্কের সাথে ওষুধের কথা বলতে আসে। পার্ক তাকে ওষুধ বিক্রি করতে মানা করে দেয়। আরুর বাবা এই সমস্যার কথা আরুকে বলে এবং আরুও চিন্তিত হয়ে পড়ে এই ব্যাপারটা নিয়ে। সান আর সাংহু কিছুক্ষণ বসে একে অপরের সাথে কথা বলতে থাকে, যেখানে সাংহু সানের কথা প্রথমের থেকে এখন আরও ভালো করে বুঝতে পারে। সান নতুন ভাবনা নিয়ে পার্কের ঘরে ঢুকে তার কাছ থেকে তার ব্রেসলেট নিয়ে নেয় আর পার্কে তার চেহারাটাও দেখিয়ে দেয় আর তার রাজকুমার হওয়ার কথা বলে। অন্যদিকে পার্ক তো আগেই সাংহুকে মারতে লোক পাঠিয়ে দিয়েছিল, যেখানে সাংহুকে বাঁচাতে সুহো আর তার বন্ধু পৌঁছে যায়। যেখানে লড়াইয়ে তাদেরই জিত হয়, কিন্তু হঠাৎ সাংহু তার রোগের কারণে অজ্ঞান হয়ে যায়। 3 দিন পরেও তার জ্ঞান না ফিরলে তার বন্ধুরা চিন্তিত হয়ে পড়ে। রুখের গ্রামের লোকদের ধীরে ধীরে অবস্থা আরও খারাপ হতে দেখা যায়। এইদিকে কাইং রানী বা তার বোনকে শুধরে যাওয়ার কথা বলে। ওষুধের কথা বলার জন্য আরু হুয়ার কাছে আসে, যেখানে হুয়ার বন্ধু সাংহুর অজ্ঞান হওয়ার কথা আরুকে বলে দেয়। আরু সব কিছু ভুলে দৌড়ে সাংহুর কাছে আসতে থাকে। অজ্ঞান সাংহুকে মাইং কিস করে দেয়, যেটা আরু দেখে সেখান থেকে চলে যায়। সাংহুর তখন জ্ঞান ফিরলে মাইংকে সরিয়ে তার কথা না শুনে চুপচাপ সেখান থেকে চলে যায়। সব হুয়ারাং সাংহুকে শুধু এটা জিজ্ঞাসা করছিল যে আসলে কি সে রাজকুমার কিনা, যার কারণে সাংহু খুব বিরক্ত হয়ে তাদের থেকে আলাদা হয়ে যায়। সান হুয়ার কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য, যেখানে হুয়া সানকে বলে পার্ককে তার দিকে নেওয়ার জন্য। সাংহু জেনে গেছে সানই হলো আসলে রাজকুমার, তাই এদের দুজনের মধ্যে শুধু ঝগড়াই চলতে থাকে। রানীর ওপর বিষের কাজ ধীরে ধীরে শুরু হয়ে যায়, যার কারণে তার শরীর অনেক খারাপ হয়ে যায়। হুয়া পার্কের থেকে ওষুধ চুরি করার জন্য সান আর সাংহুকে আরুর সাথে দেখা করতে ডাকে, যেখানে হুয়া তাদেরকে একসাথে মিলে কাজ করার কথা বলে। সান আর সাংহু বাকি হুয়ারাংদেরও তাদের সাথে যাওয়ার জন্য মানিয়ে নেয়। হুয়া পার্ককে কথায় ব্যস্ত রাখতে থাকে আর ওই দিক দিয়ে হুয়ারাং পার্কের ঘরে প্রবেশ করে লুকিয়ে। অপরদিকে আরুর বাড়িতে রানীর কর্মচারীরা এসে আরুকে ধরে নিয়ে যায়। আজব ব্যাপার হলো রায়ও তাদের সঙ্গ দিচ্ছিল। এদিকে হুয়ারাং ওষুধ পেয়ে যায়, যেগুলো পরের দিনই রুখদের গ্রামে পৌঁছে দেওয়া হয়। রানী আরুকে তার ছেলের অধপতনের দোষ দিয়ে তাকে বলে পুরনো যোদ্ধাদের সেই মেরেছে, কারণ তারা তার কথা মানা বন্ধ করে দিয়েছিল। সাংহুর সাথে মহলে কাইংয়ে দেখা হয়, যেখানে আরেকটা সত্যি আমরা জানতে পারি যে কাইং হলো আসলে সাংহুর বাবা। সিন এখানে কাট হয়ে রানীকে দেখানো হয় যে হুয়াকে যোদ্ধা হিসেবে পরিচয় করানো হয় মাইং ও আরুর সাথে। রানী হুয়াকে তার পজিশন ছেড়ে দিতে বলে, যাতে এখন হুয়ারাংদের ফিমেল যোদ্ধা লিড করতে পারে। হাংসাংয়ের দাদা পার্কের সাথে কথা বলতে আসে, কিন্তু পার্ক তার কোনো কথারই দাম দেয় না। হাংসাং মন খারাপ করে থাকা সাংহুকে দেখে তার সাথে কথা বলতে আসে, যেখানে শেষে সাংহুর মুখে হাসি ফোটে। সান জেনে গেছিল যে রানী আরুকে মহলে আটকে রেখেছে। ওয়ারাং হাউসে হাংসাংয়ের সৎ ভাইয়ের জন্য পার্সেল আসে, যেটা হাংসাং নিজেই তার ভাইকে এনে দেয়। এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হাংসাংয়ের দাদা তাকে সাংহুকে মেরে ফেলার আদেশ দিয়েছিল।
আর পার্সেলে করে বিষ পাঠিয়েছে। হাংসাংয়ের ভবিষ্যতের জন্য তার সৎ ভাই তলোয়ারে বিষ ঢেলে সাংহুকে প্র্যাকটিসের জন্য ডাকে। হাংসাং দূর থেকে তাদের দেখে তাকিয়েছিল, যেখানে দেখি হাংসাং আগেই চিঠিটা পড়ে ফেলেছিল। সবকিছু বোঝার পর হাংসাং তার ভাইয়ের তলোয়ারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর তলোয়ারে থাকা বিষের কারণে হাংসাং নিস্তেজ হয়ে পড়ে। হাংসাংয়ের ভাই তখন কিছুই বলতে পারছিল না। সাংহু তাড়াতাড়ি হাংসাংকে হোয়ারাং হাউসে নিয়ে আসতে থাকে, যেখানে হাংসাং তার ভাইয়ের হয়ে ক্ষমা চেয়ে নিঃশ্বাস বন্ধ করে। সকল হোয়ারাং হাংসাংয়ের মৃত্যুতে শোক পালন করছিল, যেখানে হাংসাংয়ের সৎ ভাই অপরাধ বোধ নিয়েছিল। আরুর বাবার রাজ্যে এসে কাইংয়ের থেকে আরুর ব্যাপারে সব জেনে যায়। কাইং তাকে বলে যে সাংহুকে সে খুব শীঘ্রই রাজা বানাবে। আরুর বাবা রানীর সাথে দেখা করে সাংহুর শাহী পরিবারেরই ছেলে সেই সত্যিটা বলে দেয়। এটা শোনার পর রানী জেনে শুনে সাংহুর কাছে খবর পৌঁছে দেয় যে আরু মহলের বাইরে যাচ্ছে। সাংহু জলদি আরুর সাথে দেখা করতে আসে, যেখানে কেউ তার উপর তীর মারার চেষ্টা করে, কিন্তু আরু তীরের সামনে চলে আসে। আর এটা সেনাপতির কাজ ছিল যে রানীর কথা এই কাজগুলো করেছে, কিন্তু তাদের সুরক্ষা করতে পাও সেখানে চলে আসে, যার সাথে মাইংও এসে সেনাপতিকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। সাংহু আরুর বাবার কাছে আরুকে নিয়ে আসে চিকিৎসার জন্য। এইদিকে রাজকুমার সান রাজসিংহাসন কবজা করে নেয়। সবাই সানের সত্যিটা জেনে অবাক হয়ে যায়। হোয়াও হোয়ারাং হাউস ছেড়ে চলে যায়। মাইং রানীর সাথে দেখা করতে আসে। রানী হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। সানকে রাজা হিসেবে কেউ মেনে নিতে পারছিল না, তাই সাংহু তার নিজেই রাজা হয়ে সানের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সান যখন তার প্রথম মিটিংয়ের জন্য আসে, তখন সেখানে শুধু পার্ক ছিল, যে তার একটু সম্মান করে না। অবশেষে আরুর জ্ঞান ফিরে। সাংহু কাইংয়ের সাথে দেখা করতে আসে, যেখানে পার্ক আগে থেকেই ছিল। সে সাংহুকে তার দিকে টানার চেষ্টা করছিল। সাংহু তো চুপ থাকার পাত্র নয়, সেও পার্ককে কথা শুনিয়ে দেয়। আরু মাইংকে বলে সে কখনোই সাংহুকে নিজের করে নিতে পারবে না। সানের সঙ্গ এক এক করে সবাই ছেড়ে দেয়। রানী তাকে সাংহুর শাহী পরিচয় বলে, যেটা শুনে সান তো অনেক অবাক হয়ে যায়। সাংহু আরুর সাথে দেখা করতে আসে আর তাকে জড়িয়ে ধরে তার রাজা হওয়ার কথা বলে। আরু তাকে পুরোপুরিভাবে সাপোর্ট করে। সাংহু সানের সাথে মহলে দেখা করতে আসে, যেখানে দুজনই একে অপরের গলায় তলোয়ার ঠেকিয়ে থাকে। সান তাকে একসাথে কাজ করার কথা বলে, কারণ সান সাংহুকে তার শত্রু না বরং সব থেকে ভালো বন্ধু ভেবেছিল। সাংহু এখানে কোনো উত্তর না দিয়ে তার বেস্ট ফ্রেন্ডের হত্যার জন্য তাকে ক্ষমা করে দিয়ে সেখান থেকে চলে যায়। সাংহু কাইংয়ের সাথে পার্কের কাছে এসে তার সাপোর্ট চায়। পার্ক তো এটা শুনে খুশিতেই পাগল হয়ে যায়। সান আরুকে তার সাথে মহলে রাখে, কারণ সে সাংহুকে তাকে দিয়ে কন্ট্রোল করবে, যেখানে সানের মূল উদ্দেশ্য ছিল পার্কের থেকে আরুকে প্রোটেক্ট করা। সান তার মায়ের বিষ খাওয়ার কথা জেনে যায়, যেটা জানার পরে সান তার মায়ের কাছে এসে অনেক কান্নাকাটি করে। পরের দিন যখন সান রাজসিংহাসন সামলাচ্ছিল, তখন পার্ক তার বিরুদ্ধে যাওয়ার জন্য সামনে এসে দাঁড়ায়। তখন সাংহু হোয়ারাংদের সাথে মহলে প্রবেশ করে। পার্ক ভেবেছিল এইবার সে সফল হয়েছে, কিন্তু বেচারার স্বপ্ন সেখানেই ভেঙে যায়, কারণ সাংহু সবার সাথে সানকে রাজা হিসেবে মেনে নেয়। এর সাথে পার্কের সব পরিকল্পনা ফাঁস হয়ে যায়, যে কারণে তাকে গ্রেফতার করা হয়। কাইং তার ছেলের জন্য খুশি হয়। রানী তার অন্তিম পর্যায়ে আরুর বাবার সাথে থাকে, আর ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যায়। কাহিনীর শেষের দিকে আমরা সাংহুকে সানের সাথে রাজ্য সামলাতে দেখি, সাথেই সাংহু আরুকে বিয়ের প্রপোজাল দেয়। এভাবে আমরা আমাদের এই হোয়ারাংদের এন্ডিং দেখি। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো মুভি বা ড্রামা নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।